আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন, সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন, মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে এই জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বহুবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না। সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন, সেটা শক্তি থাকে না। যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে, সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আসুন, মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য, ভোটের অধিকার ফিরে আনার জন্য, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের এটিএম আজহারুল ইসলাম, আমাদের ডাক্তার শফিকুর রহমান, তাদেরকে ফিরে আনার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা কি রাজি আছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আহত আজকের এই সমাবেশ আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের ওদিকে কাকরাইল, শাহবাগ থেকে শুরু করে, মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছে। পুলিশ প্রশাসন নিজেরাই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের ভাইদের দাঁড়াবার জায়গা করে দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামীর একটি ওয়ার্ডের সমাবেশ এটি। বাংলাদেশ জামাত ইসলামীকে এভাবে আটকে রাখা যায় না, যাচ্ছে না, যাবে না। তাই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আগামী দিনে আমাদেরকে দিলেই কেবলমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।